ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি বা প্রমাণ। প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। ন্যায় বৈশেষিক সম্প্রদায় ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য কয়েকটা যুক্তি প্রদর্শন করেছেন। ন্যায়াচার্য উদয়ন তার কুসুমাঞ্জলি গ্রন্থে ঈশ্বরের অস্তিত্ব সাধক একাধিক যুক্তির উল্লেখ করেছেন। আমি এখানে কয়েকটা উল্লেখ করব। নাম্বার 1, কারণ বিষয়ক যুক্তি, কৌজাল আর্গুমেন্ট। ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের কারণ বিষয়ক যুক্তি একটা অনুমানের আকারে প্রকাশ করা হয়। কার্যমাত্রেরই তার কারণ রয়েছে, যেমন ঘট। মহাজাগতিক বস্তুসমূহ সবই কার্য। জাগতিক বস্তুসমূহের কারণ রয়েছে এবং এই জগতের যাবতীয় স্ব-অবয়ব বস্তু যৌগিক এবং এরা অংশ সহযোগে গঠিত বা উদ্ভূত। যেমন সমুদ্র, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সবই হলো সবয়ব বস্তু এবং এগুলো পরমাণু সংযোগে উদ্ভূত হয়েছে, যার উৎপত্তি ও বিনাশ আছে, তাই কার্য। কাজেই সমুদ্র, পর্বত প্রভৃতি হলো কার্য। কার্য মাত্র অবয়বযুক্ত এবং এগুলো হচ্ছে মহৎ পরিমাণ বিশিষ্ট। সমুদ্র, পর্বত, সূর্য, চন্দ্র প্রভৃতি অবয়বযুক্ত এবং সীমিত আয়তন বিশিষ্ট, তাই কার্য। সবই হচ্ছে সীমিত আয়তন বিশিষ্ট, তাই হচ্ছে কার্য। অর্থাৎ সূর্য, চন্দ্র প্রভৃতি সবই হলো অবয়বযুক্ত এবং সীমিত আয়তন বিশিষ্ট, তাই সেটা কার্য। সমুদ্র, পর্বত, সূর্য, চন্দ্র এগুলো সবই পরমাণু সংযোগে এদের উৎপত্তি হচ্ছে, আবার পরমাণু বিচ্ছেদে এদের ধ্বংস হয়ে যাচ্ছে। যা অনুপরিমাণ, অর্থাৎ যা বিভু, তার উৎপত্তি নেই, তার বিনাশও নেই, তাই এইসব কার্য নয়। ক্ষিতি, অপ, তেজ, মরুতের পরমাণু এবং মনও কার্য নয়, যেহেতু তারা নিরংশ ও নিরবয়ব। দেশ, কাল, আকাশ, আত্মাও কার্য নয়, যেহেতু তারা সীমিত আয়তন বিশিষ্ট নয় এবং অবয়বী নয়। এছাড়া জগতের সব কিছু, সমুদ্র, পর্বত প্রভৃতি সবই হলো কার্য। এই সব কার্যের অবশ্যই কারণ রয়েছে। কারণ রয়েছে এখানে মূলত দুই প্রকার: উপাদান কারণ বা সমবায়ী কারণ এবং নিমিত্ত কারণ। কার্য উৎপত্তির মূলে যে উপাদান, তাই কার্যের উপাদান কারণ। আর উপাদানের মধ্যে গতি সঞ্চার করে যে কার্যের আকার দেয়, সেটাই হলো নিমিত্ত কারণ। মৃত্তিকা হলো ঘটের উপাদান কারণ আর কুম্ভকার হলো নিমিত্ত কারণ। উপাদান কারণ যান্ত্রিক নিয়মে পরিবর্তিত হয়ে কার্যোৎপত্তি কখনোই ঘটাতে পারে না। উদ্দেশ্য সাধক নিমিত্ত কারণেরও প্রয়োজন হয়েছে। জগতের উপাদান কারণ ক্ষিতি, অপ, তেজ, মরুৎ প্রভৃতি পরমাণু, কিন্তু জগতের এইসব মৌল উপাদান সমূহের মধ্যে এমন কোনো শক্তি নেই যাতে তারা পরস্পর মিলিত হয়ে এই বিচিত্র সুন্দর সুশৃঙ্খল জগতের উৎপত্তি ঘটাতে পারে। কাজেই জগতের নিমিত্ত কারণরূপে উদ্দেশ্য সাধক এমন এক পুরুষের অস্তিত্ব অনুমান করতে হয়, যিনি জ্ঞান, চিকিৎসা এবং কৃতির পরাকাষ্ঠা। নিমিত্ত কারণরূপে এই কর্তার অতি সূক্ষ্ম পরমাণু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, উদ্দেশ্য সাধনের ইচ্ছা থাকতে হবে এবং উদ্দেশ্য সাধনের সামর্থ্যও থাকতে হবে। জগতের নিমিত্ত কারণরূপ এই কর্তাই হলো ঈশ্বর। ঈশ্বর তার অনন্ত জ্ঞান এবং অনন্ত শক্তি দ্বারা পরস্পর বিচ্ছিন্ন পরমাণুকে একত্রিত করে তাঁর উদ্দেশ্য সাধনের নিমিত্ত এই শৃঙ্খলা সমন্বিত সুসামঞ্জস্য জগতের উদ্ভব ঘটিয়েছেন। নিমিত্ত কারণরূপে ঈশ্বরকে স্বীকার না করলে নিছক উপাদানের সাহায্যে জগতের ব্যাখ্যা করা যায় না। এখানে উল্লেখযোগ্য যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে পাশ্চাত্য দর্শনে কারণ বিষয়ক যুক্তির উল্লেখ আছে। পাশ্চাত্যের পল, জেনেট, হারম্যান লোডজা, জেমস মার্টিনিউ প্রভৃতি দার্শনিকগণ অনুরূপ যুক্তির ব্যবহার করেছেন। পার্থক্য হল, পাশ্চাত্য দার্শনিকগণ ঈশ্বরকে কেবল নিমিত্ত কারণ বলেন না, ঈশ্বর জগতের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ তারা দুটোই বলছে। ন্যায় বৈশেষিক মতে ঈশ্বর কেবল নিমিত্ত কারণ, উপাদান কারণ নয়। জগতের উপাদান কারণ হচ্ছে পরমাণু, সেই পরমাণু দিয়ে এই জগৎ সৃষ্টি হচ্ছে। নৈতিক যুক্তি বা অদৃষ্ট ভিত্তিক যুক্তি, যেটাকে বলা হচ্ছে মরাল আর্গুমেন্ট। মহর্ষি গৌতম জীবের কর্মফল ব্যাখ্যার জন্য ঈশ্বরের অস্তিত্বের উল্লেখ করেছেন। এই জগতের মানুষের অবস্থার তারতম্য লক্ষ্য করা যায়। এই সংসারে দেখা যায় কেউ সুখী আবার কেউ দুঃখী, কেউ ধনী আবার কেউ দরিদ্র, কেউ স্বাস্থ্যবান আবার কেউ রুগ্ন, কেউ পণ্ডিত আবার কেউ মূর্খ।
এই সংসারে আরও দেখা যায় ধার্মিক ব্যক্তি প্রায়শই দুঃখ ভোগ করে এবং অধার্মিক ব্যক্তি মহাসুখ ভোগ করে। এই সব বৈষম্যের অবশ্যই কোনো কারণ রয়েছে। ন্যায় বৈশেষিক মতে এই সব বৈষম্যের মূলে হচ্ছে কর্মনীতি, ল অফ কর্ম, যেটাকে ইংলিশে বলা হয়। কর্মনীতি হচ্ছে নৈতিক জগতের অলঙ্ঘ্য কার্যকারণ নিয়ম। কর্ম হচ্ছে কারণ, ফল কার্য, যেমন কর্ম তেমন ফলভোগ, অর্থাৎ যেমন কারণ সেই রকম কার্য। এই অলঙ্ঘনীয় কর্মনীতি মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে। কর্মনীতি অনুসারে ভালো কাজের ফল হচ্ছে ভালো, আর মন্দ কাজের ফল হচ্ছে মন্দ। পূর্বজীবন বা বর্তমান জীবনের শুভাশুভ কর্মের জন্যই এই সংসারে বিভিন্ন মানুষের অবস্থার মধ্যে তারতম্য ঘটে। তবে কর্মফল ভোগ অনিবার্য হলেও অনেক সময় কর্ম করা মাত্র ফলভোগ হয় না। অনেক সময় অনুষ্ঠিত কর্ম তাৎক্ষণিক ফল প্রসব না করে এক অদৃষ্ট রূপে সঞ্চিত হয়ে থাকে, যার প্রকাশ ঘটে স্বল্প বা দীর্ঘ সময়ের ব্যবধানে। এই জীবনে বা পরজীবনে সেটা দেখা যায়। অদৃষ্ট বলতে এই সঞ্চিত শক্তিকে বোঝায়। সৎকর্মের ফল পুণ্য বা ধর্মরূপে এবং অসৎকর্মের ফল পাপ বা অধর্মরূপে সঞ্চিত থাকে। তাই সেটা আমাদের লং টাইমের জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি এখন কোনো কর্ম করলাম খারাপ, তার ফল এখন হয়তো সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু লং টাইম পরে, অনেক সময় পরে সেটা সঞ্চিত হচ্ছে আস্তে আস্তে, পরে দেখা যায় যে তার ফলটা কিন্তু ভোগ করতে হয়। জীবের এই সঞ্চিত পাপপুণ্য বা ধর্ম অধর্মই হচ্ছে অদৃষ্ট। অদৃষ্টের জন্য জীব তার জীবনে সুখ ভোগ করে অথবা দুঃখ ভোগ করে। পূর্বজীবনে সঞ্চিত কর্মফল বা অদৃষ্টের জন্য ধার্মিক ব্যক্তি অনেক সময় দুঃখ ভোগ করে, আর অধার্মিক ব্যক্তি দেখা যায় যে সুখে জীবন যেমন অতিবাহিত করছে। কিন্তু নিছক অদৃষ্ট শক্তির দ্বারা জীবের সুখ দুঃখ ভোগ নিয়ন্ত্রিত হতে পারে না। কেন তা না এক অচেতন শক্তি। কোন জীবের কর্মফল প্রাপ্তি কীরূপ হবে এমন বিচার অন্ধ অদৃষ্ট শক্তির পক্ষে সম্ভব নয়। কাজেই অদৃষ্টের নিয়ন্তা বা পরিচালক রূপে এক চেতন কর্তার অনুমান করতে হয়। জীব নিজে তার অদৃষ্টের পরিচালক হতে পারে না, কেননা জীব অদৃষ্টের অধীন। অদৃষ্টের পরিচালককে সর্বজ্ঞ ও সর্বশক্তিমান হতে হবে। জীব স্বল্প জ্ঞানী ও সীমিত ক্ষমতার অধিকারী। সুতরাং মানতে হবে যে অদৃষ্টের পরিচালক রূপে অবশ্যই কোনো সর্বজ্ঞ এবং সর্বক্ষম পুরুষ আছেন, যিনি জীবের কর্মের পাপ পুণ্য বিচার করে সেই মতো তার ফল ভোগের ব্যবস্থা করেন। এই সর্বজ্ঞ ও সর্বক্ষম পুরুষই হচ্ছেন ঈশ্বর। বেদের প্রামাণ্য হেতু যুক্তি। আর্গুমেন্ট ফ্রম দ্য অথরিটেটিভনেস অফ দ্য বেদস। সাধারণত বেদকে প্রামাণ্য এবং অভ্রান্ত বলে গ্রহণ করা হয়। ন্যায় মতে বেদ প্রমাণের ভিত্তি হল বেদকর্তার বা বেদ রচয়িতার প্রামাণ্য, অর্থাৎ আপ্তপ্রমাণ। আপ্ত ব্যক্তির বাক্য প্রামাণ্য রূপে গৃহীত হয়, কেননা আপ্তের লক্ষণ হচ্ছে ভ্রম প্রমাণ, প্রবঞ্চনা শূন্য। আমরা প্রায়শই রচয়িতার প্রামাণ্যের উপর নির্ভর করে তাঁর রচনাকে প্রামাণ্য রূপে গ্রহণ করি। চিকিৎসাবিদের প্রামাণ্যের উপর নির্ভর করে তার চিকিৎসা শাস্ত্রকে প্রামাণ্য রূপে গণ্য করার। বিজ্ঞানীরা প্রামাণ্যের উপর নির্ভর করে তার বৈজ্ঞানিক তত্ত্বকে প্রামাণ্য রূপে গ্রহণ করা হয়। একইভাবে আমরা বেদ বাক্যকে প্রামাণ্য মনে করি, কেননা বেদ কর্তাকে আমরা সর্বজ্ঞ রূপে বিশ্বাস করি। সঙ্গতভাবে দেখা যাচ্ছে এখানে প্রশ্ন হলো বেদের রচয়িতা অর্থাৎ বেদকর্তাকে, চিকিৎসা শাস্ত্রের রচয়িতা চিকিৎসা, বিজ্ঞানের রচয়িতা বিজ্ঞানী, বেদের রচয়িতাকে। সাধারণ মানুষ বেদের রচয়িতা তো হতে পারে না। সাধারণ মানুষ ভ্রম প্রমাদযুক্ত, কিন্তু বেদ প্রামাণ্য এবং অভ্রান্ত রূপে স্বীকৃত। তাছাড়া বেদে এমন অনেক অতীন্দ্রিয় এবং অপার্থিব বিষয়ের উল্লেখ আছে যা সাধারণ মানুষের অভিজ্ঞতার বিষয় হতে পারে না। কাজেই বেদের প্রামাণ্য প্রতিষ্ঠার জন্য অনুমান করতে হয় যে এমন এক সর্বজ্ঞ পুরুষ আছেন যিনি ত্রৈকারিক বস্তু ও ঘটনার সসীম অসীম, পার্থিব অপার্থিব, বাস্তব সম্ভাব্য সমন্বয় বস্তু এবং ঘটনার সুস্পষ্ট জ্ঞানের অধিকারী। এই পুরুষ বা আত্মাই ঈশ্বর। এইভাবে বেদের প্রামাণ্য প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হচ্ছে। আরেকটা হলো শ্রুতিমূলক যুক্তি, টেস্টিমনি অফ শ্রুতি। বেদ উপনিষদে দেখা যাচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে বলা হয়েছে ঈশ্বরই হলো জগতের স্রষ্টা, পালক, সংহারক, জীবাত্মার নিয়ন্ত্রণকর্তা এবং ফলদাতা এবং নৈতিক জগতের নিয়ামক। বেদ উপনিষদে যখন প্রামাণ্য রূপে গ্রহণ করা হয় তখন ঈশ্বরের অস্তিত্বকে মানতে হয়।
ঈশ্বর সম্পর্কে বৃহদারণ্যক, শ্বেতাশ্বত্তর, কৌশিতকী, মান্ডুক্য, কঠ প্রভৃতি উপনিষদে বলা হয়েছে যে ঈশ্বর হলো সব জীব এবং অজীবের পরিচালক, ঈশ্বর জগতের স্রষ্টা, পালক এবং সংহারক, ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেছেন, ঈশ্বর পরম পুরুষ এবং সর্বজ্ঞ, ঈশ্বর হলেন জীবের ফলদাতা, এই রকম বলা হচ্ছে। এবং ভগবদ্গীতায় সেটাও বলা হয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমি জগতের পিতা এবং মাতা, জগতের শাশ্বত এবং অপরিণামী ঈশ্বর। এই সব শাস্ত্র বাক্যকে প্রামাণ্যরূপে গ্রহণ করলে শাস্ত্রোক্ত যে ঈশ্বরের অস্তিত্বকেও মানতে হবে। ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের অভিমত হলো আসলে শাস্ত্রের উক্তি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে চূড়ান্ত প্রমাণ। শাস্ত্রবাণী ছাড়া কোনো যুক্তি ঈশ্বরের যে অস্তিত্ব সেটা চূড়ান্তভাবে প্রমাণিত হয় না। যুক্তিগুলো আসলে ঈশ্বরের অস্তিত্বের প্রতিপাদক নয়, ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাসের প্রতিপাদক। এই সব যুক্তি ঈশ্বর বিশ্বাসীদের বিশ্বাস দৃঢ়মূল হতে সাহায্য করছে, কিছু অবিশ্বাসীদের মধ্যে ঈশ্বর বিশ্বাস সঞ্চারিত করতে পারে না। যুক্তির সাহায্যে কোনো কিছুর অস্তিত্ব চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করতে হলে অবরোহ পদ্ধতি গ্রহণ করতে হবে। অবরোহমূলক পদ্ধতিতে সিদ্ধান্ত বাক্যকে ব্যাপকতর কোনো হেতুবাক্য থেকে নিঃসৃত হতে হবে। ঈশ্বরের অস্তিত্ব এইভাবে প্রতিপাদিত হতে পারে না। ঈশ্বরের অস্তিত্বকে ব্যাপকতর কোনো সত্তার অস্তিত্ব থেকে নিঃসৃত করা যায় না, কেননা ঈশ্বর অপেক্ষা ব্যাপকতর আর কিছুই নেই। কাজেই যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত হতে পারে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত হব।